আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে হাই প্রায়োরিটি দিয়ে ডেডিকেট ব্যান্ডউইথ কনফিগার করা যায়। এই পদ্ধতির সুবিধা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ যখন ফুল হয়ে যায় তখন সবগুলো ইউজার স্লো পেতে থাকে, কিন্তু হাই প্রায়োরিটি দিয়ে কনফিগার করলে এই প্যাকেজের ইউজারগুলা কখনোই স্লো পাবে না। আমাদের কখনো কখনো কর্পোরেট বা ভিআইপি প্যাকেজের জন্য এই হাই প্রায়োরিটি কনফিগার করা প্রয়োজন হয়, তাই এখন আমরা হাই প্রায়োরিটি কনফিগার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চলে যাচ্ছি কিউতে, কিউ টাইপসের মধ্যে আমি দুটো কিউ টাইপ তৈরি করে নিচ্ছি। 20 MB আপ কাইন্ড পিসি কিউ, রেফ 20 M। আপের সময় সোর্সে টিক, অ্যাপ্লাই কপি 20 MB ড্যাশ ডাউন ড্যাশ কর্পোরেট। ডাউনের সময় এই প্যাকেজটি আমরা কর্পোরেটের জন্য করতে চাচ্ছি। আমরা সিম্পল কিউতে চলে যাচ্ছি। এখানে আমাদের 5 MB ইন্টারনেটের ডে নাইট প্যাকেজ রয়েছে, 10 MB ইন্টারনেটের ডে নাইট প্যাকেজ রয়েছে। এগুলোর জন্য সাধারণ প্রায়োরিটি, সবার জন্য সমান প্রায়োরিটি। যখন ব্যান্ডউইথ ফুল হয়ে যায় সবাই স্লো পায়, কিন্তু আমরা এমন একটি কর্পোরেট প্যাকেজ করতে চাচ্ছি যেখানে ব্যান্ডউইথ ফুল হয়ে গেলেও কেউ স্লো পাবে না। তো আমি প্রথমে প্লাসে ক্লিক করে কর্পোরেটের জন্য একটি ইন্টারনেট কিউ তৈরি করতেছি। আমি আইপি ব্লক বেছে নিলাম 10.0.20.24। আমরা হয়তো এ ধরনের পুল তৈরি করে আমরা প্রোফাইলের মাধ্যমে এই ব্লকের আইপি বিতরণ করতে পারি, অথবা এই ব্লকের স্ট্যাটিক আইপি বিতরণ করতে পারি, অথবা ডিএসসিপি সার্ভারের মাধ্যমে এই ব্লকের আইপি বিতরণ করতে পারি। আমরা আইপি বিতরণ যে পদ্ধতিতেই করি না কেন, ব্যান্ডউইথ কন্ট্রোলের কাজ একই রকম হবে। আমরা অ্যাডভান্সে যে পিসিকিউটি তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। 20 MB আপ কর্পোরেট, 20 MB ডাউন কর্পোরেট। ওকে, আমাদের সিম্পল কিউ তৈরি হয়ে গেল। এখন আমরা হাই প্রায়োরিটি সেট করব। হাই প্রায়োরিটি সেট করতে হলে অবশ্যই প্রথমে আমাদের টোটাল নামে একটি প্যারেন্ট তৈরি করতে হবে। প্লাসে ক্লিক করে নাম দিচ্ছি টোটাল। আইপি ব্লক থাকবে অল, টার্গেটের মধ্যে আইপি থাকবে অল, ম্যাক্স লিমিটের মধ্যে আমাদের টোটাল যা ব্যান্ডউইথ আছে পুরাটা আমরা দিয়ে দেব। যেমন আমার 200 MB ব্যান্ডউইথ আছে, 200 M। অ্যাডভান্সে কিছুই থাকবে না। ওকে, এই টোটালের নাম হচ্ছে প্যারেন্ট। আমরা এর আন্ডারে সবগুলা কিউকে অ্যাড করব। কিভাবে? আমরা সবগুলা কিউর ডাবল ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে প্যারেন্টের ঘরে টোটাল দেখিয়ে দেব। এভাবে প্রত্যেকটা কিউতে ডাবল ক্লিক করে আমরা প্যারেন্টের ঘরে টোটাল দেখিয়ে দেব। প্যারেন্ট টোটাল। প্যারেন্ট যদি টোটাল না দেওয়া হয় তাহলে প্রায়োরিটি সংখ্যা কাজ করবে না। অন্য সবগুলাতে প্রায়োরিটি আমরা দিয়েছি 8, আমাদের কর্পোরেট প্যাকেজের ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দেব 1। এই 1 মানে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এরা আগে ব্যান্ডউইথ পাবে, ফুলফিল হবে, তারপরে বাকি ইউজাররা ব্যান্ডউইথ পাবে। ব্যান্ডউইথ যখন ফুল হয়ে যায় তখনও এরা ফুল ব্যান্ডউইথ পাবে। এরা ফুল ব্যান্ডউইথ টানার পরে যেটুকু খালি থাকবে সেইটুকু বাকি ইউজারদের মধ্যে শেয়ার্ড হবে। এই প্রায়োরিটির সংখ্যা তখনই কাজ করবে যখন প্যারেন্ট দেওয়া থাকবে, এছাড়া প্রায়োরিটির সংখ্যা কাজ করবে না। এখন আমরা নেমের মধ্যে ক্লিক করলে দেখতে পাবো ইন্টারনেটের সবগুলা কিউ টোটাল নামক প্যারেন্টের আন্ডারে রয়েছে। এখানে বিডিআইএক্স নিচে দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটার সিরিয়াল নাম্বার 0। আমরা যদি সিরিয়ালের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাবো বিডিআইএক্স উপরেই আছে। আর এগুলা নাম অনুসারে সাজালে তখন আমরা দেখব ইন্টারনেটের সবগুলা কিউ টোটাল নামক প্যারেন্টের আন্ডারে আছে। এই কিউগুলা যতক্ষণ টোটালের আন্ডারে থাকবে ততক্ষণ প্রায়োরিটি সংখ্যা কাজ করবে, এছাড়া প্রায়োরিটি সংখ্যা কাজ করবে না। এভাবে আমরা কোনো প্যাকেজগুলোর উপরে
হায়ার প্রায়োরিটি সেট করতে পারি। এছাড়া আমরা অনেক সময় কর্পোরেট অফিসে কোনো একটি আইপি ব্লকের উপরে কিছু সংখ্যক ইউজারের জন্য হায়ার প্রায়োরিটি কনফিগার করতে চাই। সেই ক্ষেত্রে আমরা প্লাসে ক্লিক করে টোটাল নামে একটি প্যারেন্ট কিউ তৈরি করব। এরপরে প্রতিটা আইপির উপরে 5 MB 10 MB ব্যক্তি অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ব্যান্ডউইথ সেট করব এবং প্রায়োরিটি সংখ্যা সেট করব। যেমন আমি যদি স্ক্রিপ্ট দিয়ে খুব সহজে কিউগুলি আগে তৈরি করে নেই, এখানে লেখা আছে টোটাল নামে একটি প্যারেন্ট তৈরি হবে আর বাকি আইপিগুলার উপরে কিউ তৈরি হবে। বাকি যতগুলো আইপি আছে ততগুলো কিউ তৈরি হবে। টার্মিনালে গিয়ে যদি আমি পেস্ট করে দিই, আপনাদের প্রয়োজন হলে এই স্ক্রিপ্ট আপনাদের চ্যানেলে দিয়ে দেওয়া হবে, কমেন্টে দিয়ে দেওয়া হবে। এখানে টোটাল নামে একটি প্যারেন্ট এবং তার আন্ডারে আমাদের সবগুলো আইপি অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এখানে কোনো ব্যক্তিকে হায়ার প্রায়োরিটি দিতে চাইলে, বেশি ব্যান্ডউইথ দিতে চাইলে সেটা সেট করে দেব। নাম চেঞ্জ করে দিতে পারি, যেমন ইউজার 254-এর পরিবর্তে দিলাম এমডি স্যার এবং তাকে প্রায়োরিটি দিয়ে দিলাম 1। অর্থাৎ এমডি স্যারের ব্যান্ডউইথ পুরাটা টানার পরে যেটুকু খালি থাকবে সেইটুকু অফিসের বাকি সবাই পাবে। আমরা যদি এখানে 200 দিয়ে দিই, তাহলে অফিসে ব্যান্ডউইথ যতই এনগেজ হয়ে থাকুক না কেন, ফুল কনজামশন থাকুক না কেন, এমডি স্যার আগে পুরা ব্যান্ডউইথটা পাবে, তারপরে বাকি সবাই পাবে। এভাবে আমরা হায়ার প্রায়োরিটি কনফিগার করতে পারি। বাকি ইউজারগুলার প্রায়োরিটি 8 থাকতে পারে কিংবা 2 থেকে 8-এর মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে। যার প্রায়োরিটি সংখ্যা 1 থাকবে সে সবার আগে পাবে, যার প্রায়োরিটি 2 থাকবে সে 1 পুরাটা ফুলফিল হওয়ার পরে 2 পুরাটা ফুলফিল হবে। এইভাবে 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত সিকোয়েন্স সেট করা যাবে। আমরা ডিপার্টমেন্ট অনুযায়ীও পুরো আইপি ব্লকের উপরে এই প্রায়োরিটি সংখ্যাগুলো সেট করতে পারি। থ্যাংক ইউ।